সেই জিনিসটাকে যদি আমরা একটা দাবির মধ্যে রাখি, আমার মনে হয় এই জায়গাতে আমাদের অনেক ইয়াং ছেলেও, প্রচুর ইয়াং ছেলে এই আন্দোলনের মধ্যে যুক্ত আছে, তারাও আরো জিনিসটা উপলব্ধি করবে। কারণ সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হলো এই যে কুরমালি ভাষাটা একটু আগে উনি বললেন বিহীন গাড়ি হয়ে গেছে, সত্যি বিহীন গাড়ি হয়ে গেছে। এবং বিহীন গাড়ি হওয়া কারণ আমরা নিজেই অনেকদিন ধরে এটা বলি নাই বলতে বলতে এই জায়গায় পৌঁছেছি। তাহলে ভাষাটাকে আমরা একদম ভিতর পর্যন্ত ঢুকাই নিতে পারবো যদি প্রতিটা স্কুলে এই ভাষাটাকে একটা মানে পড়ার কোর্স হিসাবে আমরা রাখতে পারি, যেটা করতেই হবে সরকারকে আইনত, কারণ ভাষাটাকে অলরেডি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ডিক্লেয়ার করেছি। তাহলে এই জায়গাটাকে একটু বেশি আমার মনে হচ্ছে জোর দেওয়া দরকার। এটা আপনাদের আরো আলোচনা চলছে, সেই আলোচনায় সিদ্ধান্ত নেন এবং পরবর্তীকালে যে পলিটিক্যাল পাওয়ার গল্প আছে, বাকি যে গল্প আছে, সেগুলো আপনাদের যে সিদ্ধান্ত সেটা করবেন, সেটা পরের প্রশ্ন। কিন্তু আমার বক্তব্য যেটা, আমরা এই দাবিটাকে আরো সম্পূর্ণ সঠিক করার জন্য এই ভাষার বিষয়টাতে যেহেতু আমরা এক ধাপ আগাই আছি, সেই ধাপটাকে কাজে লাগায় এই আন্দোলনটা জোরালো যদি করা হয়, আমার মনে হয় যেটা সহজেই কাজটা হবে। আর আদিবাসী সংক্রান্ত যে এসটি স্ট্যাটাসের ব্যাপার, সেগুলো যে ব্যাপার, সেগুলো তো চলছেই, সেটা নিয়ে আরো যে সিদ্ধান্ত নেওয়া হোক। আমার তরফ থেকে এই কথাটা বলতে পারি যে বর্তমানে আমি এখন জনপ্রতিনিধি নাই, জনপ্রতিনিধি না থাকলেও আমার তরফ থেকে এই আদিবাসী কুর্মী সমাজের দাবি সংক্রান্ত ব্যাপারে কোনো জায়গায় কোনো বিষয়ে যত রকম সাহায্য দরকার আমার তরফ থেকে সাহায্য করব। এই কথা বলে সকলকে আমি শুভেচ্ছা জানাই। আমি আমার বক্তব্য শেষ